প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমার চীনা হাঁসের খামারে উপরে ফ্যান দিয়ে দিছি, সবসময় ফ্যানের উপরে থাকে ওরা। দেখছেন সবসময় ফ্যান ঘুরতেছে, কারণ ওদের একটা গরম আছে। এতগুলো 100 চীনা হাঁসের উপরে আমার এখানে হাঁস আছে, ওদের যদি বাতাস না দিই গরমে সমস্যা হয়ে যাবে। এই জন্য সবসময় আমরা চীনা হাঁসের টেক কেয়ার করি। আপনাদের দেখাইলাম যে আমরা যে ফ্যান ব্যবহার করি, ঠিক আছে। সেনা অ্যান্ড শিক্ষিকা শখের এগ্রো থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমি চীনা হাঁসের খামার করেছি প্রায় 4 থেকে 5 বছর। এগুলার দেখভাল বেশিরভাগই আমার পরিবারই করে। তো যাদের চীনা হাঁসের খামার করতে আগ্রহী বা চীনা হাঁস যে লাভজনক ব্যবসা সেটা অনেকেই জানেন, বা চীনা হাঁসের যে রোগ আছে, চীনা হাঁসের কী খাবার খায়, এগুলা সব কিছু জানার জন্য আপনারা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের খামার দেখে যেতে পারেন, ভিজিট করতে পারেন। আবার তো ভিডিওটা স্কিপ করবেন না, সবাই আমার চীনা হাঁসের খামার সম্পর্কে দেখেন। আমরা কীভাবে চীনা হাঁস পালন করি, আমাদের যে ঘর, চীনা হাঁসের ঘর কীরকমভাবে আমরা তৈরি করছি সেগুলো দেখেন। তো চীনা হাঁস যারা পালতে আগ্রহী তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা চীনা হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। অন্যান্য এলাকা থেকে আমার এলাকায় চীনা হাঁসের বাচ্চার দাম কম। অন্যান্য এলাকায় আমি দেখছি, অনলাইনেও দেখেছি যে 150 টাকা 160 টাকা পিস বিক্রি করে। জিরো বাচ্চা 160 টাকা 150 টাকা বিক্রি করে। এই হিসাবে আমরা 120 টাকা করে বিক্রি করি। যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে, অবশ্যই আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সবাই যোগাযোগ করবেন। আর যারা আমাদের ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন, ঠিক আছে। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ সামনে যেন আপনাদেরকে এরকম নিত্য নতুন আরও ভিডিও দিতে পারি, এরকম সুন্দর সুন্দর প্রাণীর উপহার দিতে পারি। আমি কিন্তু সব কিছু নিয়ে সমন্বিত খামার করেছি। এটা চীনা হাঁসের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছি। আমি সবগুলো একসাথে রাখি না, এক জায়গায় রাখি। চীনা হাঁস এক জায়গায় রাখি, দেশি হাঁস এক জায়গায় রাখি, দেশি মুরগি এক জায়গায় রাখি। একটার জন্য আলাদা আলাদা ঘর তৈরি করা হয়েছে। তো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা এক রকম, এই জন্য সবগুলো একসাথে পালন করা যাবে না। মুরগির সাথে হাঁস, হাঁসের সাথে মুরগি এইভাবে একসাথে রাখা যাবে না। এই জন্য আলাদা আলাদা পালন করবেন, তাহলে আপনাদের হাঁসের বা মুরগির রোগ একসাথে সব কিছু হবে না, কারণ একজনের শক্তি রোগবেলা এক রকম। খামারটা প্রথম করেছিলাম শখের বয়সে, পারিবারিক চাহিদা পুষ্টির জন্য। মাশাআল্লাহ আমার পারিবারিক চাহিদা পুষ্টি পূরণ হচ্ছে। মাশাআল্লাহ আমি কিছু এখান থেকে আর্নিংও করতে পারছি মান্থলি। হ্যাঁ, এদের পিছনে খাবার খরচ আছে, শুধু বললে যে হবে যে প্রচুর খাবার খরচ আছে। খাবার খরচ দিয়ে কিন্তু আমার খামারে কিছুটা আর্নিং থাকে, তো নিজেরাও খেতে পারি, এটাই আর কি একটা সুবিধা। এই চীনা হাঁসগুলো বছরে আপনার 100 থেকে 120টা ডিম দিয়ে থাকে। এভাবে 4টা সিজনে 4বার ডিম পাড়ে, ডিম নিজেরাই ফোটায়, বাচ্চা বের করে। এদের পিছনে এত শ্রম দিতে হয় না, এত কাটনি হতে হয় না। 2 বেলা খাবার দিয়ে দিলেই হয়, এবং পরিষ্কার রাখতে হয় একটু। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।